জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে যে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়ে এবং একদিকে বলতে গেলে যে নষ্ট পাওয়ার সাপ্লাই থাকে সেটাকে দিয়ে আপনি বিভিন্ন কাজে কিভাবে ব্যবহৃত করতে পারবেন। এবং আমরা অনেকেই জানি যে পাওয়ার সাপ্লাই সারা যায় না, কারণ আমরা যদি ডিস্টার্ব হয়ে যায় চেঞ্জ করি এবং ফেলে দিই। ফেলে দেওয়ার বদলে যারা টেকনিক্যাল কাজ পারেন তারা কিন্তু এর থেকে বিভিন্ন ভোল্টেজের পাওয়ার ইউজ করতে পারবেন এবং ডিসি ভোল্ট। সেই হিসাবে এখন একটু দেখাবো যে অনেক একটু দামি যদি পাওয়ার সাপ্লাইটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে এদের একটা ডিরেকশন লেখা থাকে এখানে অলরেডি। তা আমরাও ম্যাক্সিমাম জানি, অনেকে যারা জানি না আমরা একটা তার দেখেই বলে দিতে পারি যে একটা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত আসতে পারে। তো এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে ওরা একটা ম্যানুয়াল দিয়েছে, আমরাও জানি। তো প্রথমে আমি দেখব এসি ইনপুট। যখনই আমি এসি ইনপুট দেখব সেটা হলো যে আমরা অনেকেই জানি যে 220 ভোল্ট এসি অ্যাভেলেবেল এবং অনেক কিছু লেখা থাকে কম বেশি। তো কম বেশি কাজ করে। তো দেখা যাচ্ছে যে এটা আমরা এসি ইনপুটটাই বেশি কিন্তু খেয়াল করি না এই কারণে যে ভোল্টেজ তো একই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় হ্যারিডিজে পড়ে যাই। ভোল্টেজ এক থাকলেও যে জিনিস দিয়ে আমি পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার বানাবো বা ডিসি ভোল্ট আউট করব এবং আমি ডিসি ভোল্ট ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এর মেথডগুলো 100% মেনে চলতে হবে। সেখানে দেখেন যে এটা দিয়ে আমি কতটুক ওয়েটের এবং কতটুক ওয়ার্ডের জিনিস আমি ব্যবহার করতে পারবো, সেটা হলো এসি ইনপুট। প্রথমে আমি ভোল্টেজটা দেখি যে 170 ভোল্ট থেকে 264 ভোল্ট আছে। তো এখানে আমার লেখা আছে 5 এম্পিয়ার। তার মানে কি, এতে সমস্ত এম্পিয়ার মানে যত আউটপুট থাকবে সমস্ত আউটপুট থেকে যোগ করে কিন্তু আমার 5 এম্পিয়ার এখানে লেখছে। তো এখানে আমি ফ্রিকোয়েন্সিও দেখতেছি যে 47 থেকে 63 হার্টস। তার মানে 47 থেকে 63 হার্টস। তো এখানে কিন্তু আমরা অনেকেই জানি না যে যে হার্টসটা কি। হার্টসটা হলো মূলত যে সেকেন্ডে আপনি 47 থেকে 63 বার পাঞ্চ করবে, মানে একবার 0 ভোল্টেজে নামবে, আবার আপনার 264 কিংবা 170 মানে যে ভোল্টেজটাই থাকবে ওতে আবার রূপান্তরিত হবে। একবার 0 হবে, আবার কী হবে 220 ভোল্টে ওটা পরিবর্তিত হবে। এতে সেকেন্ডে কী হবে, এখানে লেখা আছে যেমন 47 থেকে 63 হার্টস। এটাকে আমরা একমাত্র ফ্রিকোয়েন্সি হিসেবে গণ্য করে থাকি। তো এখন আমি দেখাবো যে এই 5 এম্পিয়ার কীভাবে আপনি এবার ওয়াট বুঝবেন। অনেকে কিন্তু আমরা এম্পিয়ার কী জিনিস সেটা কিন্তু বুঝি না, কারণ আমরা একটা এম্পিয়ারের যে মাপ, সঠিক মাপ সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যারা জানি না তাদেরকে আমি বলি যে 5 এম্পিয়ার যে লেখা আছে, তো এই 5 এম্পিয়ারটা আপনি কিসের সাথে যোগ করবেন। দেন 170 ভোল্ট থেকে 64, এটা কিন্তু ভোল্টেজ এর ক্ষমতা, মানে এতেও রাখলে চলবে, 264 পর্যন্ত উঠলেও এটা সক্ষম হবে চলার জন্য। তা আমরা কি করব, 220 মানে 220 ভোল্ট দিয়ে সবসময় অ্যাভারেজ মানে মিডল পয়েন্টে এবং অ্যাভারেজ ভোল্টেজটা দিয়ে আমরা কাজ করব। তাহলে আপনি 5 ইন্টু 220, তাহলে 220 5 ইন্টু হবে আপনার 1100 ওয়াট। এবার 1100 ওয়াট আপনি যে কোনো জিনিস, ইলেকট্রিক্যাল হোক এবং ইলেকট্রনিক্স হোক, আপনি জানেন যে আমরা যে কোনো মানে ভোল্টেজটা যেটা উৎপাদন এবং ক্ষমতা তার থেকে কিন্তু আমরা 50% মানে যদিও আপনি ম্যাক্সিমাম ইউজ করেন তাহলে কিন্তু 50% ইউজ করলে ভালো। যেমন যে জিনিসটা আপনার যেটা চলবে সেটাও ভালো থাকবে, যেটাই চালাবে সেটাও ভালো থাকবে। তো এখানে লোড ক্ষমতা হিসাব করেই যদি আমি লোড দিই তাহলে কিন্তু ওটা আমার লং লাইফ নিবে না, ওটা আমার নষ্ট হবে, বারবার কেটে যাবে। তো আমার দেখলাম যে 5 ইন্টু 220 ভোল্ট দিয়ে গুণন করলে 1100 আমার ওয়াট চলে আসতেছে। তো এখন আমি যদি 50% ইউজ করি সেক্ষেত্রে আমি ভাগ করব
আপনার ইকুয়াল 2, তার মানে 550 ওয়াট আমি ইউজ করতে পারবো। তো অ্যাভারেজ ভোল্টেজ। এখন আসি এটার আউটপুট। এখানে কিন্তু আমরা জানি যে এখানে যে একটা হেরিটেজ অবস্থা দেখেন, যে অনেকেই আমরা হয়তো এই জাংশনগুলা কতটুক জ্ঞান আছে এবং বুঝি সেটা কিন্তু জানি না। তো আমি এই জাংশন থেকেই সব আউটপুট পাওয়া যাবে, কারণ এগুলা আমার লাগবে না, এই ছোটোগুলা ওই আমার কালার যেহেতু একই আছে একই ভোল্টেজ বেরোবে। তা আমি বড় জাংশনটাই নিব। তো এখানে কিন্তু বিভিন্ন কালারের আপনার দেখেন যে আউটপুট দেওয়া আছে। তো এখানে আমরা কিছু আগে থিওরি পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি দেখাবো যে ডিসির আউটপুট। এবার ডিসির আউটপুটটা আপনি কীভাবে বুঝবেন? ডিসির আউটপুটটা হলো, দেখেন অরেঞ্জ লেখা আছে, অরেঞ্জ, তার মানে অরেঞ্জ কালারের যে আপনার ইটা আছে, কেবলটা আছে, ওয়্যারটা আছে, সেটা কিন্তু দেখেন প্লাস 3.3 ভোল্ট, আর এম্পিয়ার লেখা আছে আপনার 26 এম্পিয়ার। তাহলে এখন আবার আগের নিয়মে ফিরে যাই, আমি সবসময় এম্পিয়ার ইনটু এর ভোল্টেজ 3.3। আবার অনেকেই ভাবতে পারি যে এম্পিয়ার 26 এম্পিয়ার দিয়ে কিন্তু 220 যোগ করা যাবে না এবং গুণন করা যাবে না, কারণ আমার এই এম্পিয়ারের সাথে ভোল্টেজ কতটুকু আসতেছে, মানে এই ভোল্টেজের কত এম্পিয়ার আউটপুট বেরোচ্ছে সেটাকে কিন্তু আমাকে অবশ্যই গুণন করতে হবে ভাইয়া, কারণ এখানে 3.3 ভোল্ট এক কথায় হলো ভোল্ট আর এম্পিয়ার সবসময় গুণন হবে, তাহলে আপনি ওয়াটটা আয়ত্তে আনতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আমি 26 ইন্টু 3.3 গুণন ইকুয়াল 85.8, মানে 85 মানে 85 ভোল্টেজ হলো। তো এখানে 26 এম্পিয়ার 3.3 ভোল্ট ইন্টু 26 এম্পিয়ার 3.3 ভোল্ট ইন্টু 85.8 ওয়াট চলে আসলো। এই ওয়াটটা কিন্তু আপনি কাজে খাটাবেন 85 ওয়াট, আর তার মানে আমি এই অরেঞ্জ কালারের তারটা দিয়ে আমি কিন্তু আউটপুট পাচ্ছি হলো 85, মানে 85.8 ওয়াট। এখন 85.8 ওয়াট যখনই আপনি ইউজ করতে যাবেন এবং লং লাইফ, ওই যে সূত্র একটাই যে এটাকে আপনি অবশ্যই ভাগ করবেন 2 দিয়ে, তার মানে 42 মানে 42.9 ওয়াট ব্যবহার করতে পারবেন। এখন তারপরেরটাই যাই, রেট। দেখেন রেট আছে প্লাস 5 ভোল্ট ইন্টু 40 এম্পিয়ার। তাহলে আমি আবার যাই 5 ইন্টু 40 এম্পিয়ার, তাহলে আমার 200 ওয়াট মানে 200 ওয়াট আউটপুট পেলাম। এখন আমি ওই আগের মতোই আমি যাব, সেটা কি করব, আমি ভাগ করে নেব 2, তার মানে আমি 100 ওয়াট ইউজ করতে পারবো রেড কালারের ওয়্যারটা দিয়ে। এবার আসি ইয়োলো কিন্তু এই ইয়োলো যে কেবলটা আছে সেটা দিয়ে কিন্তু প্লাস 12 ভোল্ট বেরোচ্ছে। দেখেন প্লাস 12 ভোল্ট ইন্টু 25 এম্পিয়ার মানে 25 এম্পিয়ার। তো এম্পিয়ার ইন্টু 12 মানে 12, আমার 300, আমি 300 ওয়াট এখানে কিন্তু ব্যবহার করতে পারবো, তো এখন 300 ওয়াট যখন আমি ভাগ করব 2 দিয়ে, মানে 150 মানে 150 ভোল্ট ওয়াট আমি ইউজ করতে পারবো। এখন আসেন ব্লু কালার, এই দেখেন ব্লু, কিন্তু দেখেন এই ব্লু দিয়ে আপনার মনে হয় না যে কিছু ইউজ করতে পারবেন, এটা একমাত্র পিসির ক্ষেত্রেই কাজে লাগে। পিসির বিভিন্ন রেজিস্টার
এর মান এবং আপনার বিভিন্ন পার্টসের বিভিন্ন আইসির একটা পাওয়ার দিতে হয়, সেটা হলো 12 ভোল্ট, -12 ভোল্ট ব্লু কালারের। তো এখন আপনার কথা হলো যে -12 ভোল্ট আপনার আমরা সাধারণত কিছু ইউজ করি না, কারণ -12 ভোল্টের কিছু অ্যাভেলেবেল আমি দেখি না। যদি কারো কাছে থাকে, ইউজ করতে চান, করতে পারবেন। এটার ওয়াট কিন্তু খুবই সূক্ষ্ম, কারণ এখানে আমি 0.5 এম্পিয়ার পাচ্ছি, ইন্টু হলো -12 ভোল্ট, মাইনাস ইন্টু -12 ভোল্ট, তার মানে 6 ওয়াট। 6 ওয়াট আমি যদি ভাগ করি 2, তার 3 ওয়াট ব্যবহার করতে পারবেন। তো এটা ব্লু কালারটা এতই সূক্ষ্ম যে আপনি 3 ওয়াটের কিছুই ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার দুইটা এলইডি 3টে এলইডি চালাতে গেলেও আপনার 3 ওয়াট চলে যাচ্ছে, তো ওভার হিট হয়ে ওই লাইনটা সমস্যায় পড়ে যাবেন। তো এটা হবে না। আর -12 ভোল্ট দিয়ে তো আপনার এই এলইডি লাইটও জ্বলবে না, বাতিও জ্বলবে না। তো আরেকটা আছে হোয়াইট একটা তার আছে। হোয়াইট তো সরাসরি অনেক পিসিতে থাকে না, হয়তো অফ হোয়াইট থাকে। তো আপনি অফ হোয়াইটটা মাইনাস কত 5 ভোল্ট আর 0.5 এম্পিয়ার, এটাও আপনার তেমন একটা কাজে লাগবে না। তারপরে ওই যে পার্পেল যে কালারটা আছে, যে তারটা আছে, সেটা দিয়ে দেখেন +5 ভোল্ট এসবি, +5 ভোল্ট এসবি আর 2.5 এম্পিয়ার। এটা দিয়েও আপনি তেমন কিছু চালাতে পারবেন না। এটা 5 ভোল্ট এম্পিয়ার হলো 2.5, এতে আপনি 12 ওয়াট ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি যদি 2 দিয়ে ভাগ করি, মিনিমামের মধ্যে নর্মালি আপনার 6.25 আপনার চলবে, ওয়াট আপনার লোড নেবে। তারপরে ব্ল্যাক, এই দেখেন ব্ল্যাকটা কিন্তু আপনার এটার মধ্যে যতই ব্ল্যাক আছে না কেন, যতই ব্ল্যাক আছে, আপনার এই যে গ্রাউন্ড ব্ল্যাক, ব্ল্যাকটাই গ্রাউন্ড, তারপরে ব্ল্যাকটাই কমন। এখানে তো আপনার গ্রাউন্ড ওয়্যার হয় না, এখানে এই কমনটাই ব্ল্যাকটাই গ্রাউন্ড করা রাখা আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর কমন যত ব্ল্যাক তার আছে সব একই লাইন, আপনি যেখান থেকে ব্ল্যাক তারের যেখান থেকে জাংশন নেন না কেন সব একই। তারপর আছেন গ্রিন, এই যে গ্রিন নামে একটা ওয়্যার তার আছে, এটা কিন্তু বিশাল একটা কমন একটা তার, এটাতে আপনি কিছু ইউজ করতে পারবেন না, এক কথাই না। দেখেন এখানে ভোল্টেজও নাই, আপনার এম্পিয়ারও নাই। এখানে কি আছে, পাওয়ার সাপ্লাই অন, এই যে পিতে পাওয়ার, এসতে সাপ্লাই, পাওয়ার সাপ্লাই অন। তো গ্রিন কালারের তারটা দিয়ে আপনি পাওয়ার সাপ্লাই যখন অন করবেন, তখন কিন্তু এই আপনার দেখা যাবে যে এই কিভাবে অন করবেন সেটা আমি দেখাই দেবো একটু পরে প্র্যাকটিক্যালে। তার আগে বলে নিচ্ছি, এই যে ব্ল্যাক কমন আর গ্রিন এই দুটাকে জাংশন করে দেবেন, এর দুটোতে শর্ট করায় দিবেন, যেভাবে যে বুঝেন আর কি, মানে দুটো তার কেটে একত্র করে দিবেন, যেভাবে বুঝেন। মানে গ্রিন আর ব্ল্যাক একত্র করতে হবে, মানে এর সাথে জাংশন করে দিতে হবে, তাহলে আপনি এই পুরো পাওয়ার সাপ্লাইটা অন হবে। তাছাড়া কিন্তু আপনি যত ভোল্টেজ দেখলেন, যত ওয়াট দেখলেন, যত এম্পিয়ার দেখলেন, এগুলো কিন্তু কোনোটাই আপনি আউটপুট পাবেন না। জাস্ট আপনি ইনপুট দিয়ে রাখলেও আপনি কোনোটাই আউটপুট হবে না, যে পর্যন্ত ব্ল্যাক আর গ্রিন একত্র না করে দিবেন। তারপরে আসেন ব্রাউন পক পিজি, এটা দিয়েও আপনি কোনো আউটপুট পাবেন না, কারণ এটা হলো আপনার পাওয়ার সাপ্লাইয়ের একটা কমন একটা ওয়্যার। এটা হলো বিশেষ করে প্রসেসরের জন্য কাজে লাগে, এটা আপনার প্রয়োজন নাই। এটা আপনার ব্রাউনটাও লাগবে না। গ্রিনটা আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি যে কিভাবে আপনার আউটপুট বের করবেন, এবং সেটা হলো আমি একটু দেখাই নিই। তো এখানে দেখেন আমার এসি ইন করা আছে, এসিটা কিন্তু অবশ্যই আপনি দিবেন। দেওয়ার পরে এখানে সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে এই যে দেখেন যে গ্রিন, এই যে এখানে লেখা আছে গ্রিন পি পাওয়ার সাপ্লাই অন।
তো এখন আমি এই প্র্যাকটিক্যালে দেখাবো এই যে গ্রিন সবুজ যে তারটা আছে এই তারটা যে কোনো কালো তারের সাথে কমন করে দিলেই আপনার এই যে আরেকটা জিনিস দেখবেন, প্রথমে আগে পাওয়ার সাপ্লাই কিন্তু বিভিন্নভাবে ব্রাস্ট করে, বিভিন্নভাবে শর্ট হয়, বিভিন্নভাবে ক্র্যাশ হয়। সব পাওয়ার সাপ্লাই দিয়ে যে আপনি আউটপুট পাবেন তা না, কারণ এখানে পাওয়ার সাপ্লাইটা কখন নষ্ট হবে, এই যে আমি এতক্ষণ যে বললাম যতগুলো আপনার আউটপুট আছে এই আউটপুটের কোনো একটা আউটপুট যদি ডিস্টার্ব হয় এবং মাইর খায় এবং এটা শর্ট হয়ে যায় এবং এটা কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসি অন হবে না, এক কথায় যেটা। তো এখানে আমি যত রকম ওয়্যার দেখলাম সমস্ত ওয়্যারেই 100% আপনার পাওয়ার সাপ্লাই থাকতে হবে এবং সেম ভোল্টেজে থাকতে হবে। যেমন আপনার 12 ভোল্ট আছে, এখানে যদি 10 ভোল্ট হয়ে যায়, 7 ভোল্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার পিসি অন হবে না, কখনোই অন হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পাওয়ার সাপ্লাইটা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। ডিসি ভোল্টেজ আমাদের যে ওয়্যারগুলো দেখালাম এতক্ষণ, সেই ওয়্যারগুলো দিয়ে আপনি ডিসি ভোল্টেজ। তো প্রথমে আপনি এরকম একটা শর্ট করার জন্য এরকম একটা ওয়্যার নেবেন, ওয়্যার নিয়ে এটাকে আপনি সুন্দর করে একটু করে নেবেন জাস্ট টেস্ট করার জন্য। তো এরকম একটা, তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে আপনি তারপরেও টেস্টার কমনে ধরে দেখতে পারেন যে কোনোটা শর্ট হয়ে কারেন্ট হয়ে আছে কিনা। তো ম্যাক্সিমামগুলো কারেন্ট হয় না। তো এখানে দেখেন এই যে সবুজটা, সবুজ রঙের যে কেবলটা রয়েছে সেটাতে আমি শর্ট করাই দিব কালো একটা তারের সাথে। তো এখানে 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 আমি এটা শর্ট করানোর সাথে সাথেই কিন্তু আমার ওই ভিতরের যে একটা কুলিং ফ্যান থাকে ওইটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওইটা স্টার্ট হলে আমি বুঝবো যে আমার কিছু আউটপুট ভালো আছে, সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি। ম্যাক্সিমামগুলো এই আউটপুটগুলো -12 ভোল্ট, -5 ভোল্ট এগুলাই ডিস্টার্ব হয় বেশি। তো যেহেতু -5 ভোল্ট, -12 ভোল্ট সেগুলোর যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিসি স্টার্ট হয় না। তো আমি আমাদের কিন্তু ম্যাক্সিমাম 5 ভোল্ট এবং 12 ভোল্ট, 2.7 ভোল্ট এগুলারই বেশি ব্যবহার করি। আপনি 4 পয়েন্ট আপনি কিন্তু 4 পয়েন্ট ভোল্টেও কিন্তু আপনি 5 ইউজ করতে পারবেন, আবার 3.3ও ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। এখানে এই যে গ্রিন কালার আমি দেখাবো যে এখন এই যে ফ্যানটা এখানে শর্ট করে দিলে কিভাবে ঘুরে দেখেন, যদি পিসি ভালো থাকে এখানে, আর যদি ফ্যান না ঘুরে তাহলে হয়তো বা আপনি আউটপুট পাবেন না। এখানে এই যে গ্রিনের লাইন সোজা, কিন্তু আমি অ্যাড করব কালো তারা আর গ্রিন। আমার ফ্যানটা এখনই হয়তো ঘুরে যাবে, ওই দেখেন ফ্যানটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন বাই দ্য বাই আমি যদি খুলে দিই ফ্যানটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনার পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে একটা কুলিং ফ্যান থাকে, এটা অবশ্যই সবাই জানেন এবং থাকেও, এটা না থেকে উপায় নেই। এই যে আবার যদি আমি যদি এখন আবার শর্ট করি তাহলে কিন্তু আমার এই যে আবার চলতেছে। তো এখন হলো কি, আমি এই যে শর্ট করে দিলাম, এই ওয়্যারটা দিয়ে যখন আমি শর্ট করব তখন কিন্তু এগুলার বিভিন্ন তারের, শুধু কালোটা বাদ দিয়ে সমস্ত ওয়্যারেই কিন্তু আপনি এখন ভোল্টেজ আসছে, বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন তারের আসছে। এখানে কিন্তু আমার অনেক ভোল্টেজ আছে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই যে হলুদটা কিন্তু আমার 12 ভোল্ট বেরোবে একটা 300 ওয়াট কারেন্ট নিয়ে। আমার রেডটা বেরোবে কিন্তু আপনার 200 ওয়াট ডিসি ভোল্ট নিয়ে। আর রেডটা 5 ভোল্ট বেরোবে। একমাত্র ইয়েলো তারটাই কিন্তু 12 ভোল্ট। এই ইয়েলো তার দিয়ে আপনি 12 ভোল্টের ডিসি ওয়ার্ডের 300 ওয়ার্ডের মধ্যে 300 যদি ভাগ করি 150 1.50 আপনি 1.50 ওয়ার্ডের আপনি অ্যাভেলেবেল লং টাইম আপনি চালাতে পারবেন এই ইয়েলো তারটা দিয়ে, আপনি কোনো কিছু হবে না। তারপরে 5 ভোল্টের জিনিস যদি হয় তাহলে 5 ভোল্ট দিয়ে চালান। আর অরেঞ্জ কালার কিন্তু 3.3 ভোল্ট, এই অরেঞ্জ কালারটা কিন্তু 3.3 ভোল্ট। তো আমি একটু আগে একটা আমার একটা বিমানের পাখা মানে বিমান হেলিকপ্টারের 3.7 ভোল্টের একটা মোটর আমি কিন্তু আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাই যে এটা আউটপুটটা বেরোয় কিনা। আমি তো সব কিছু এখন দেখানো সম্ভব না। তা আমি এই যে এখানে কালো তার আর রেড তার নিচে আমি কালো তারটা কী করব, আমি যে কোনো একটা কালো তারের সাথে কিন্তু শর্ট করে দেব। তো আমি এখানে দেখলাম যে একটা কালো তার রয়েছে, তো আমি এখানে শর্ট করে দেব।
আমি এখানে যে কোনো একটা কালো তারের মধ্যে শর্ট করে দিলাম। আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু জাংশনটা কেটে ফেলবেন, তাহলে আপনার সুবিধা হবে। জাংশন আর প্রয়োজন হবে না আপনার বিভিন্ন এখন এখন কিন্তু আপনার এই যে ফ্যানটা চালু অবস্থায় কিন্তু আমি এখন এই যে অরেঞ্জের লাইন দিব। তো এই যে অরেঞ্জ আমি শুধু একটা এই অরেঞ্জ দিয়ে মানে 3.3 ভোল্ট দিয়ে চালানোর মতো আমার কাছে 3টা সেট আপ আছে, তা আমি এটাই দেখাতে পারবো। বাকিগুলো আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। কারণ একটা পাওয়ার সাপ্লাই কিন্তু আর কাজে লাগে না যখন আমি মনিটর থেকে সিপিইউ থেকে খুলে ফেলি, তখন আমার কিন্তু আর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমি দেখা যায় যে বাসায় যারা টেকনিক্যাল কাজ করি বিভিন্ন ধরনের পাওয়ারের প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রয়োজন হয়। তো এভাবে আমি একটা জাংশন নিয়ে নিলাম। তো আমার এই যে তার, আমি এই কেবল দিয়ে আমার এই যে মাথা, এই তারের এই ওয়্যারের এই মাথাটা আমার এইভাবে লাইনটা যেয়ে এখানে আমি কিছু তার জাংশন করে রেখেছি, এই আমার ওয়্যার। তো আমি প্রথমে দেখাবো একটা এলইডি বাতি, যেহেতু 4 ভোল্টের 3.3 ভোল্ট, এটাও কিন্তু জ্বলবে, অসুবিধা নেই। তো খেয়াল করবেন যে প্লাস মাইনাস ডিসি ভোল্ট অবশ্যই কিন্তু খেয়াল করবেন যে প্লাস কোনটা মাইনাস কোনটা, নয়তো বা আপনার কিন্তু এই দেখেন একটা বাতি কিন্তু অলরেডি আমাকে সাপ্লাই দিচ্ছে, জ্বলতেছে। তো এখানে আমার কাছে একটা ডিসি ভোল্টেজ মোটর আছে, এটাও 5 ভোল্ট 3 ভোল্ট দিলেই হবে। এটা হয়তো বা ঘুরলে তো দেখা যাবে না, হয়তো বা সাউন্ড একটু শোনা যাবে এই। আর আমি একটু মানে ফিজিক্যালি দেখানোর জন্যে সেটা আমার এখানে একটা বিমানের সার্কিট রয়েছে, সেই সার্কিটটাকে যদি আমি একটু এই পাওয়ার লাইনটা দেই, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই বিমানের সার্কিটটা, হেলিকপ্টারের সার্কিটটা, মানে ড্রোন হেলিকপ্টার যেটাই বলেন না কেন, তাহলে আমি এখানে একটা রেড বাতি আমি দেখতে পাবো যে ওখানে একটা বাতি জ্বলতেছে আর কি অলরেডি। তো এটাও যদি সূক্ষ্ম সার্কিটটাও যদি চলে তাহলে আমার ভোল্টেজ ঠিক আছে, সব ভোল্টেজগুলো মোটামুটি। এখানে আমি আরেকটা পাখা দেখাবো যে বিমানের একটা হেলিকপ্টারের, যখন আমি হেলিকপ্টারের একটা আমি এটা খুলে ফেলছি, খোলার কারণ হলো যে আমি সার্কিটে তো লাইন দিয়ে ওইভাবে চালানো যায় না, বোঝাও যাবে না যে এটা চলতেছে কিনা। তো আমি এখন দেখাবো যে এটা কিভাবে চলে। তো এখানে আমি দুটো মোটর রয়েছে, তো এই মোটরের আমি শর্ট করে মানে এই যে রেটে আর কালো তারে লাগাই দিলাম। ওরে বাবা, তো জাংশন করে রাখতে পারতেছি না কারণ যেহেতু সূক্ষ্ম জায়গা। এটার এটা যেহেতু ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে তার দিয়ে ওইভাবে করা যাচ্ছে না। ভাইব্রেশন করলে সরে যাচ্ছে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমি এরপরে কিভাবে বিমান এবং হেলিকপ্টার মানে বাসায় তৈরি করা যায় এরকম কিছু আপনাদেরকে দেখাবো, যার কারণে এই বিমানটা খোলা জাস্ট একটা মোটর দিয়ে আর একটা ব্যাটারি দিয়ে, একটা ছোট একটা বিমানের লিথিয়াম ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটা দিয়ে কিভাবে চার্জ করবেন, কিভাবে আপনার এটা মনে হয় সম্ভবত 3.3 ভোল্টের। তো এগুলো দিয়ে আমি একটা
নিজের থেকে কিভাবে বানানো যায় সেটাকে আমি পরের ভিডিওতে দেখাবো। তো সেই হিসাবে আমার সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে 100% ধন্যবাদ, এবং যারা করেন নাই আমি বলবো এখন একটু করে নিন এবং লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আপনাদের কিছু বোঝার বাকি থাকে। আমি একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যে কোনো সাজেস্ট যে কোনো পরামর্শ নিতে পারবেন, অসুবিধা নেই। আর যদি কোনো পরামর্শ আমার ভুল থাকে সেই হিসেবে আপনারা সংশোধন করে নেবেন। ধন্যবাদ। কোনো হলে ক্ষমা করে দেবেন। আর একটা হলো বেশি করে একটু আবারও বলি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।